হাই, দিস ইজ মহুয়া। সো ফাইনালি আমি আজকে যাচ্ছি বাড়ি। এখন আমি এয়ারপোর্টে আছি। তো আমার ফ্লাইট ছিল, বোর্ডিং ছিল লাইক 6টায়, 7টার সময় ফ্লাইট ডিপার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও ফ্লাইট একটু লেট হয়েছে। তো এখন বোর্ডিংই 7টায় হবে। তো এখন 5:30 বাজছে, আমি এসে বসে আছি। তো ভালো, আমি একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি, তো তোমাদেরও দেখাই। বাট এখন তো আমি খুব এক্সাইটেড, কিন্তু এটা হচ্ছে অনেক লং জার্নি। এটা আমার ফার্স্ট ফ্লাইট। এখান থেকে যাব আমি শার্লেট, সেখান থেকে আবার আবুধাবি। তো শার্লেট থেকে আবুধাবি ডিস্টেন্স হচ্ছে, ফ্লাইট টাইমই হচ্ছে তোমার 14.5 আওয়ার্স। তারপর আবুধাবি থেকে আবার 6 আওয়ার্সের ফ্লাইট, দেন ক্যালকাটা। সো ইটস এ লং প্রসেস। আমার তো এখন জার্নি শুরুই হলো না। তাহলে আগে যদি জানতাম তাহলে হয়তো একটুখানি আমি আরও ঘুমিয়ে নিতাম। তো এখন একটু তাই ঘুরছি, দেখি একটু পরে বসবো। বোর্ডিং শুরু হতে এখন অনেক দেরি, লাইক অলমোস্ট। যতক্ষণ আমি একটু ওয়েট করছি, আমি ভাবলাম একটু তোমাদের এয়ারপোর্টটা ঘুরে দেখাই। আমি নিজেও ঘুরছি, আর আমি তো এবারে একা ট্রাভেল করছি। জেনারেলি আমি করি না, আমি অভিকের সাথেই করি। তো আমি জাস্ট এখন বসে আছি লিটারেলি। তো দেখি এখন কি করা যায়। আর ওদিকে সৌমিতা তো বোধহয় এখন দুপুরবেলা, ওর সাথেও একটুখানি কথা বলবো। সো যতক্ষণ আমি ওয়েট করছি, দেখি এখন তো এখানে বসেই থাকবা, তাছাড়া তো কোনো উপায় নেই। এখন এইসব 5:45 হচ্ছে, 7টার সময় বোর্ডিং, মানে সেটা এখন অনেক লম্বা প্রসেস। তো সেটা হোক, চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টিল দেন, ব্যাক টু সৌমিতা, বাই বাই। হাই এভরিওয়ান, দিস ইজ সবিতা এগেইন। তো আজকে যেটা মেন খবর সেটা হলো গিয়ে মহুয়া বাড়ি আসছে, মানে অফকোর্স আমার কাছে তো আসছে না, ইন্ডিয়া যাচ্ছে। তো ও অলরেডি স্টারলেট, না, ক্যান্সাস থেকে বেরিয়ে গেছে স্টারলেটের জন্য। তো আই থিঙ্ক অলরেডি ওর ভিডিও দিয়ে তার জন্য শুরু করলাম। তো অফকোর্স আমি আজকেই বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে এই ঘোরাঘুরি করছি। এই যে এটা একটু দূরে, তোমার টুইন টাওয়ারের ঠিক নিচে নয়, টুইন টাওয়ারটা ওই যে পিছনে। তো আমরা এই ঘুরছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। তো আরেকটা পিকআপ 4 মিনিট। তো আমরা এই আজকে মেন প্ল্যান হলো আমার হলো গিয়ে মুভি দেখা, সেটা হলো ডেভিলস ওয়্যার প্রাডা। তো অনেকে যদি নাও জানো বা জানো, আমি মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখন আর নেই। মানে কাজ করেছি 14-15 বছর ফ্যাশন মার্চেন্ডাইজার হিসাবে। তো অফকোর্স তো যেহেতু এটাতে রয়েছি, তাই জন্য এই মুভিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো আজকেই রিলিজ হয়েছে আর আজকেই আমি যাচ্ছি। তো এখন অন দ্য ওয়ে টু মুভির জন্য। তো মহুয়া তো মনে হয় খুব 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 খুশি অফকোর্স, যে ও ইন্ডিয়া আসছে, বাড়িতে দেখা হবে। যদিও আমার সঙ্গে খুব কম কথা হচ্ছে, কারণ ওর পৌঁছিয়েছে তখন শুনতে পেরেছে যে ওর অলরেডি 1 ঘন্টা লেট বোর্ডিং হতে। তারপরেও নাকি লেটে ছেড়েছে, তারপরে স্কারলেটে পৌঁছাবে। তো তারপরে এখন ব্যাক টু মহুয়া। আই থিঙ্ক ও আর মাত্র 2 ঘন্টার পরেই স্কারলেটে পৌঁছে যাবে। তো এরপরে আমিও আসবো, সেই সেম জায়গাতেই যাব, মানে এখান থেকে ক্যাবে করে সুরিয়া, মানে ওই পেট্রোনাসের তলায়, তারপরে ওইখান থেকে ভিতরে মুভি। তো বাকি কথা মহুয়ার কাছ থেকে শুনবো, যে ও আই গেস ফটো ভিতরের এয়ারপোর্টের ভিডিও অনেক কিছু করছে। তো চল ওরটা দেখে নিই। সো আমি আমার ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি, মানে শার্লেটে পৌঁছে গেছি। আমার এরপরে আবার দুপুর 2টার সময় ফ্লাইট আছে। তো আমি আপাতত ওদিকে যাচ্ছি। আমাকে এখন ফিগার আউট করতে হবে, আমাকে যেতে হবে ডিতে, আমি আছি সিতে। তো আমাকে এখন ফিগার আউট করতে হবে যে আমি কোন দিকে যাবো। আমি এগুলো একটু ফিগার আউট করি, তারপর খাবার দাবারও দেখতে হবে। তো সেটা দেখে দেন উইল ফিগার আউট। দেন চলো বাই। সিজ লাইক আমার এই ইয়েটা খুবই ভালো লাগে, এর মধ্যে দিয়ে হেঁটে যেতে ইজ ভেরি গুড। বাস এটাও চলে, নিজেও চলি। আমি ডি টার্মিনাল দিকে যাচ্ছি, এটা হচ্ছে শার্লেট এয়ারপোর্ট। আমার ওখানে গিয়ে আমি মোটামুটি ফিগার আউট করেই নিয়েছি কোন যাবো, কোন গেটে যাবো। সো আইডিয়ালি তো আমার এখন 3 ঘন্টা এখন আমাকে বসতে হবে। 2টোর সময় আমার ফ্লাইট। আমি প্রথমে একটুখানি খুব টেনশনে ছিলাম যে আমি পারবো কি পারবো না। মানে প্রথমবার যাচ্ছি তো একা একা। আর শার্লেট এয়ারপোর্টটা তো আগে আসিনি, বাকি যখনই ট্রাভেল করেছি লাইক ডিসি, শিকাগো, এসব জায়গাগুলোই করেছি। তো সোফার এখন অবধি তো ঠিকই আছে, বাট এরপরেই আমার সবথেকে বড়ো আর কি ফ্লাইটটা, এটা
এই 14 আওয়ার্সের নিয়ারলি 15 আওয়ার্সের ফ্লাইট। তো সেই জন্য এখন জানি না, দেখি কী করি, একটু খাবার দাবার অ্যারেঞ্জ করতে হবে। এখানে আছে অনেক কিছুই আছে খাবার দাবার জায়গা। সো লেটস হোপ আবার তোমাদের সাথে দেখা হবে। চলো ব্যাক টু সৌমিতা। হাই গেন, সো সৌমিতা গেন, সরি। তো এই ডেভিলস ওয়্যার প্রাডা দেখে বেরোনো হলো সেম পেট্রোনাসের নিচে। আর যেটা সব থেকে বেস্ট, যেটা ভেবেছিলাম আমি বলে শুরু করব, বাট এত লোকজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না, একটু হলেও তো কনসার্ন হয়ই না লোকজন যে জোরে চিৎকার করবো না নয়। তো সেটাই হয়েছে আমার সাথে। বাট হ্যাঁ, যেটা আমি বলবো ভাবছিলাম সেটা হলো খুব সুন্দর একটা জিনিস। যেমন সবাই ব্লগ শুরু করে হে গাইজ করে, তো সেখানে হে গাইজ না বলে হে পিপল, নো গাইজ, পিপল, হে পিপল। সো অফকোর্স ডেভিলস ওয়্যার প্রাডা দেখে বেরোলাম, অভিজ্ঞতা বেশ ভালো। তবে হ্যাঁ, যদি চুজ করতে বলে এখনও আই উইল চুজ দ্য ফার্স্ট ওয়ান, বিকজ অফকোর্স আই লাভ দ্যাট মুভি। আর ঋষিন, কেমন লাগলো তোমার? ভালো, খারাপ না। যদিও ওর আমি অভিজ্ঞতাটা নিয়ে কোনো লাভ নেই, বিকজ ও প্রথমটা দেখেইনি। ওকে আমি আসার পর থেকে বলে যাচ্ছি যে আমি যেদিন বেরোচ্ছে সেদিনই দেখতে যাব, কিন্তু তার আগে তুমি দেখে নিও। বাট আমার কথাও পাত্তা দেয়নি। সো আই এম লিটল ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ আমার যে ভিতরে এত 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 ফিলিংস হচ্ছে সেটা ও বুঝতে পারছে না। সো মুভিটার মধ্যে অনেক অনেক ভালো জায়গা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইটস এ গুড থিং। মানে ভালো লাগলো অনেক দিন পরে একটা মুভি দেখে, সবসময় ফেসে একটা স্মাইল। হ্যাঁ, একটুখানি তো আপ অ্যান্ড ডাউন থাকবেই, বাট সবসময় একটা ফেসে, যেটা ডেভিলস ওয়্যার প্রাডা 1টা দেখেও হয়েছিল, যে অলওয়েজ দেয়ার ইজ এ স্মাইল। জানি ভিতর ভিতর জিনিসটা খুব বাজে, বাট ইটস এ গুড ওয়ান। সো সেম জিনিস এবারও হলো, পুরো মুভিটা ধরে হাসাহাসি হয়েছে, হাউ সারক্যাস্টিকলি পিপল বুলি আদার্স, এটা সব থেকে বড় জিনিস। তো এই, আর অফকোর্স লটস অফ ফ্যাশনস, লটস অফ গার্মেন্টস। Lots of fun. যদিও ডেভিলস ওয়্যার প্রাডা 1-এ এর থেকেও অনেক বেশি ভালো ছিল, মানে এর থেকেও অনেক বেশি ডিটেলস ছিল। এটা মোর কর্পোরেট একটুখানি ইনক্লুড হয়েছে বলে কিছু কিছু জায়গায় কেটেছে, বাট ইয়াস, আই মিস মিরান্ডাস সার্কাজম, যেটার জন্য একটু হলেও মনে হয় কাটছিট করেছে। বিকজ অফকোর্স যেটা 2006-এ বেরিয়েছিল, তখন লোকেরা যেরকমভাবে নিত, এখন এইচআর ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি অনেক ভালো হয়ে গেছে। ইউ কান্ট লাইক স্কোল্ড পিপল। সব থেকে ভালো ছিল ওইটা, আই লাভ দিস। মিরান্ডার নিজের কোট নিজে হ্যাঙ্গিং করছে, লাইক ওয়াও। আই ফিল ভেরি ব্যাড ফর দ্য ওল্ড এমিলিজ। সো অবভিয়াসলি আই লাইক দিস মুভি। হ্যাঁ, আমাকে যেহেতু এটা হয় আর কি, যে বারবার এই মুভিটা দেখলে একবারে কিছু কিছু জায়গা বোঝা যায় না। সো অফকোর্স আমি আরও 3-4 বার দেখবো, বিকজ হ্যাঁ, পুরোনোটা হলে 10-15 বারের হয়তো বেশি হয়ে গেছে। সো এই হলো আমার তরফ থেকে হোয়াট আই ফিল অ্যাবাউট দিস, লাইক ডেভিলস ওয়্যার প্রাডার পার্ট 2 দেখে। যতদূর আমি জানি মহুয়া অলরেডি ইয়েতে নেমে গেছে, কোথায় জানো, স্কারলেটে। ইয়েস, ও নেমে গেছে। তো চলো ওর কাছ থেকে শুনে নিই। না, ও স্কারলেট থেকে উঠে গেছে, আর ও এখন আবুধাবির দিকে যাচ্ছে। এখনও 14-15 ঘন্টার একটা জার্নি রয়েছে। সো ব্যাক টু মহুয়া, বাই ফ্রম মি। সো ফাইনালি আমি আবুধাবি এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমার নেক্সট ফ্লাইটটা আবার আছে 2টোর সময়। তো এখানে আমি একটু ওয়েট করছি, আমার অবস্থা খারাপ। আগের ফ্লাইটটা ছিল 14.5 ঘন্টার, তো টাইম জোনের পুরো এদিক ওদিক হয়ে গেছে। আমি এখন মানে লিটারালি আমার মাথা ঘোরার মতো অবস্থা। এখন আমি এই আবুধাবি এয়ারপোর্টের পাশে আমার নেক্সট ফ্লাইট কলকাতা 2টোর সময়, তো সেটার জন্য ওয়েট করছি। আপাতত খুব বাজে অবস্থা আমার, টায়ার্ড ভীষণ। সো এই যা, আবার দেখো
পরে আবার কথা হবে বাড়ি পৌঁছে। ভাইয়ের বিয়েও আছে, তো সেটা নিয়েও কথা হবে। কিন্তু এয়ারপোর্টটা আমি এখন ঘুরে দেখতে পাচ্ছি না, মানে আমার মধ্যে আর এনার্জি বাকি নেই এই কারণে যে একটু দেখবো। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, বাট আর এনার্জি আমার মধ্যে বাকি নেই দেখার মতো। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, বাই। হাই এভরিওয়ান, দিস ইজ সঙ্গীতা এগেইন। তো আজকে এসেছিলাম একটা, মানে অফকোর্স কালকে তো গেছিলাম ডেভিলস ওয়্যার প্রাডা দেখতে। তো আজকে এসেছি ডেভিলস ওয়্যার প্রাডারই এখানে টিআরএক্স বলে মল, যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম। তো সেইখানে বেশ সুন্দর করে সাজিয়েছে, তো সেইখানে যাবো আজকে। তো তার আগে নান্দুজে এসেছি খাওয়া দাওয়া করতে। রিসিন অর্ডার দিচ্ছে, আমি বসে বসে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যাঁ, তো এই আর দেখি আজকে এই চিকেন অর্ডার দেবো, খেয়ে দিয়ে তারপরে যাবো ওপরে। কারণ কি এটা তোমার যেখানে অরাম বলে যে মুভি হলটা, যেটা তোমাকে আগেরবার দেখিয়েছিলাম, তো সেইখানে সাজিয়েছে অলরেডি। যেহেতু যখন কালকে গেছিলাম তখন অলরেডি মানে মুভির এখানে কোনো মানে শো ছিল না। সো আমরা এই সুরিয়াকে দেখে নিয়ে গিয়েছি। হ্যাঁ মাই, হ্যাঁ। তো অফকোর্স রিসিনের সাথে অর্ডার দিতে আমি বললাম যে অর্ডারটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো যেটা বলছিলাম যে কালকে অলরেডি যেহেতু সুরিয়াতে দেখে এসেছিলাম, আসলে প্ল্যান করেছিলাম এখানেই দেখার, কারণ এখানে এত সুন্দর করে জিনিসটা সাজিয়েছে, বাট এখানে কোনো শো টাইম ছিল না। তার জন্য আমরা ওয়েট করে গেছিলাম যে ঠিক আছে জাস্ট ফটো তুলবো, তোমাদেরকে দেখাবো। তো তার আগে তার জন্য এখানে এসেছিলাম। তো এখন আমরা বসেছি, এই অর্ডার দেওয়া হয়ে গেছে, রিসিন গেছে পেমেন্ট করতে। তো আমরা এই আরেকটা জিনিস হলো গিয়ে এই মোমোর ব্যাপারে ঠিক জানি না, ও আই গেস কলকাতায় নেমে গেছে। ওকে জাস্ট একটা ফোন করে মেসেজ করলাম, তখন এয়ারপোর্টে ওয়েট করছিল ওর ভাইয়ের জন্য। তো যতক্ষণ না বাড়ি যাচ্ছে, যতক্ষণ না বাড়িতে গিয়ে আমাদেরকে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো কথা হবে না। অফকোর্স ওর কোনো নেটওয়ার্ক কাজ করছে না এখন। তো এরপরে ডিরেক্ট মহুয়া। হ্যালো, দিস ইজ মহুয়া। সো তোমরা তো দেখলে আমার জার্নিটা। আমি ফাইনালি আজকে আমি বাড়ি এসে পৌঁছেছি। আজকে সকালে ট্রেনে এসেছি। কালকে রাতে একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলাম, বাট এত মানে টায়ার্ড ছিলাম বা এত কিছু, এখনও আমাকে দেখা হয়তো লাগছে আমি জানি না, শুধু ঘুম পাচ্ছে আমার, আর ভুলভাল টাইমে শুধু খিদে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখন আপাতত আজকে সকালবেলায় এসে ট্রেনে ভাইও ছিল আমার সাথে। আমি সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো পরে। আজকে এখন জাস্ট এসে আমি ভাবলাম একটুখানি এই গোটা জিনিসটাকে কমপ্লিট করি। তো এখন একটু সকালে এসে মানে ফ্রেশ হয়ে এবার আমি খেতে বসেছি। তো সেটাই আমি ভাবলাম যে একটুখানি তোমাদেরকেও দেখাই আমি। সো এটা হচ্ছে আজকে আমার খাবার। স্পেশালি আমার যে জিনিসগুলো পছন্দ ওগুলো মা সব করে রেখেছে। আমি মোটেও এতগুলো খেতে পারবো না, মা জানে যে এখান থেকে হয়তো 2-4টে জিনিসই আমি খাবো। যেমন এটা কি পাবদা মাছ মা, এই যে পাবদা মাছ, চাটনি, দই, চিংড়ি মাছ, হ্যাঁ পটল চিংড়ি, বেগুনি। এটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে ওই যে কাঁচা পোস্ত, আমি খুব খেতে পছন্দ করি এই জন্য। তার সাথে এত কিছু খাবার তো আমি এমনিও খেতে পারবো না, কেন যে মা দিচ্ছে আমি জানি না, মনে হচ্ছে যেন আমার কোনো ভোজ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আমার আজকে খাবার দাবার। তো এত কিছু খাবার আছে, এতগুলো তো আমি খেয়ে উঠতে পারবো না। ওদিকে সৌমিতা তো ঘুরছে ভালোই, তো ওর সাথেও আমার তারপরে কথা হয়নি। আবার ওরকম আমাদের একটা দিন রাতের এমন একটা ডিফারেন্স হয়ে গেছে যে ঠিক সাথে মানে মেসেজে একটু টুকটাক কথা হয়েছে যে পৌঁছেছে কি না নল, এই সমস্ত কথাবার্তা, বাট টিপিক্যাল এতটা হয়নি। এখন আপাতত আরও বাড়ির সমস্ত কিছু দেখাবো। তারপরে আমার সামনে আমার কাজিন ব্রাদার আর কি, তার বিয়ে আছে, তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো হোপফুলি আমার নতুন ইন্ডিয়াতে এসে এই ব্লগ আবার মানে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমার এখানকার লাইফ এইভাবে কিভাবে যায় অ্যান্ড অল। তো টিল দেন চলো বাই বাই, তারপরে ভালো থেকো সবাই, বাই। চলে এসেছি ডেভিলস ওয়্যার প্রাডা, দ্য আইকনিক জুতো। এটা পুরো রেড কার্পেট টাইপের ফেলে রেখে দিয়েছে। তলাটা দেখালাম এবার, এই যে দ্য বেস্ট। এটাই সেই। Of course, I also need a picture over there. This is the Miranda, and that's our Andy. Of course, this is the এখন গিয়ে ফটো তুলবো। And of course, ওইটা ওই দুটো the Prada shoes, the devil, ওটাকে কি বলে জানো?
ডেভিলের যে ত্রিশূলটা নিয়ে ঘুরে বেড়ায়, হিলের তলায় ত্রিশূলের মতো রয়েছে। সো দ্যাটস দ্য থিং। এই যে পুরো ব্যাপারটাই বেশ সুন্দর সাজিয়েছে, যে পুরো এই যে পুরো রেড কার্পেট দিয়ে দিচ্ছে কাইন্ড অফ। দিস ইজ অ্যাকচুয়ালি লুকস গুড। তো এই সেই হিল, অফকোর্স অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলো আমি আমার প্রোফাইলে দেব। আর এই বেশি বড় ভিডিও তো কিছু করার নেই, তো স্টিল এটা হলো গিয়ে আজকে আমিও আর দুজনেই সাজুগুজু করে অলমোস্ট এসেছিলাম, কিন্তু বেশি কিছু করার নেই, তার জন্য জাস্ট বেরিয়ে যাচ্ছি। চলো টাটা।